আমরা দীর্ঘদিনের পথ চলায় দাঁড়িয়ে আছি। আমাদের খুব পরিচিত মুখ, সবাই শিক্ষা নিয়ে কাজ করতেছেন আমাদের সাথে। তো বর্তমানে বিভিন্ন ফেসবুক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ঘটনায় দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ের যে বিপজ্জনক একটা নাম এআই নিয়ে অনেক মাধ্যমেই কাজ করে, বিভিন্ন সামাজিক মাধ্যমে। তা রিচি আপু শিক্ষা নিয়ে কার্যক্রম করতেছে, সেখানে দেখলাম যে মনে হয় অনেকেই বিভিন্নভাবে মনে করতেছে এআই আপু। তা এআই আপুর সঙ্গে শিক্ষা নিয়ে কাজ, বিভিন্ন কার্যক্রম এবং ওনার সাবজেক্টটাও অনেকে ভিডিওতে দেখেছেন যে সাংবাদিকতা, গণসংযোগ ও সাংবাদিকতা ডিপার্টমেন্টে আছে। তো উনি ওনার অবস্থান থেকে বিভিন্ন কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন। তো এআই আপুকে স্বাগতম। এআই আপুর যেটা অনেকেই মিন করছে যে আপনার এই যে চুলের মুগ্ধতায় বা চুলের কিছুটা প্রেমেই সবাই হাবুডুবু খাচ্ছে। এটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশের যে চুলের যে প্রতিযোগিতায় কখনো কি আপনি নাম লিখিয়েছেন বা সর্বশেষ আপডেট অনুযায়ী আপনার চুলের লম্বা বা দৈর্ঘ্য কত? আচ্ছা, আমার সর্বশেষ আপডেট অনুসারে আমার 50 সেন্টিমিটার আছে। আর আমি যদিও 2 মাস আগে মাপা হয়েছে, মানে অনেকদিন মাপা হয় নাই, তো আমি ঠিক বলতে পারলাম না। আর চুল নিয়ে আসলে কাজ আমার তেমন করা হয় না, এটা বাই গড গিফটেড। আর আমার নানি ছিল, উনি প্রয়াত, বাট ওনার আমি শুনেছি ওনার অনেক বড় চুল ছিলেন এবং আমার যতটুকু বৈশিষ্ট্য তা আমার নাকি নানিমার থেকে এসেছে। তো বংশ পরম্পরায় দাদির ছোঁয়ায়, নানির ছোঁয়ায়, সরি টু সে। তা সম্মানিত শুভানুদ্দেই একটা মানুষকে সম্মানিত করা, সম্মানের স্থান থেকে রেসপেক্ট করা, তার কাজ গুণাবলী একটা মানুষের আপনার বিভিন্ন দিকে বিভিন্ন পরিবর্ধন বা বিভিন্নভাবে আমরা সামাজিকভাবে এমন কোনো দৃষ্টিভঙ্গি থাকা উচিত না সামাজিকভাবে যেটা নিয়ে মানুষ হচ্ছে তার কথায় কাজে কষ্ট না পায় আর কি। আসলে সেই ঘটনা থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনার সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনার এই চুলের মতো আমাদের গ্রাম বাংলায় যে বলে তোমার চুলের পরিমাণ আয়ু হোক বা তোমার চুলের মতো সৌন্দর্যে সবাই বর্ধিত হোক, এই শুভকামনা সবসময় থাকবে আপনার প্রতি ভালোবাসা। আর সেখান থেকে আমরা যতটুকু ভালো অতটুকু নেব, যতটুকু খারাপ অতটুকু থেকে আমরা দ্রুত থাকবো। এই ব্যাপারে আপনার কমপ্লিমেন্ট কি যে আসলে এই ধারণায় এসে শিক্ষা নিয়ে কাজ করতেছেন প্রায় 1 মাস সুইচই হলো, বা আমাদের সাথে যে সুসম্পর্কটা যেগুলির সাথে বা আমাদের এনভায়রনমেন্টের সাথে শেষ মুহূর্তে আমি বেশি কথা বললাম যেহেতু এই এআই ইন্টেলিজেন্ট যুগে, বা আপনাকে অনেকেই মনে করে, আমিও আমার পেজ থেকে অনেকেই মনে করে যে আমরা হয়তো এআই আপু সেই হিসেবে মিন করেই শুরু করছি। তা সর্বশেষ একটু এনভায়রনমেন্ট বা আপনার কাজের অনুভূতি, ফিলিংস একটু ব্যক্ত করেন। সর্বপ্রথমে বলতে চাই যে আমি কোনো এআই না, আমি জলজান্ত একটা মানুষ, রক্ত মাংসের মানুষ। আর এখন এই আধুনিক যুগে প্রযুক্তি এত বেশি অ্যাডভান্স যে স্বাভাবিকভাবেই মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝতে অনেক বেশি বিভ্রান্ত হয়। তাই হয়তো অনেক সত্যকেও মিথ্যা, মিথ্যাকেও সত্য ভেবে নেয়। আর এটাই বলবো। আর জয়কলির সাথে পথ চলা তো 1 মাসের মতো হয়ে যাচ্ছে, অবশ্যই ভালো ফিলিংস কাজ করছে, সামনে আরো পথ চলা আগাবে আশা করি। আর আমি কিন্তু তোমাদের এআই আপু না, আমি তোমাদের রিচি আপু। রিচি আপুর যে চুলের মোহনায় শিক্ষার্থীরা ভাসছে, এটা ভাসলে চলবে না, বইয়ের মোহনায় ভাসতে হবে, পড়াশোনা করতে হবে, বাকি তোমাদের অ্যাডমিশন যুদ্ধগুলোকে আমরা জয় করেই ফিরবো। তা এআই আপুর জন্য অনেক শুভকামনা। তোমাদের জন্য শুভকামনা, তোমরা সামনে অ্যাডমিশন পরীক্ষা দিবা। আমার ক্যাম্পাস তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যদি তোমরা আসো অবশ্যই দেখা হবে, তখন তোমরা দেখতে পাবা আপু কি আসলে এআই কিনা। আমার ক্যাম্পাসে আমন্ত্রণ জানালাম।